আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। বাংলা মূলাচরণ উচ্চ বিদ্যালয়ের অনলাইন স্কুল ক্লাসে আমি আব্দুর রহমান, সহকারী শিক্ষক গণিত। আজকে তোমাদেরকে আমি অনুসরণী অনুসরণী 4-1 বীজগণিত অনুসরণে 4-1 হচ্ছে বীজগণিত রাশিমালা থেকে 8 নম্বর এবং 10 নম্বর অঙ্কটা করাবো। তো এই 8 এবং 10 করার আগে আমাদের একটা সূত্র জেনে নিতে হয়। সূত্রটা হচ্ছে অনুসিদ্ধান্ত অথবা মান নির্ণয়। সূত্রটা হচ্ছে কি? a square plus b square equal a plus b whole square minus 2ab। আবারও একই রকম সূত্র a square plus b square a minus b whole square plus 2ab। এই দুটো হচ্ছে মান নির্ণয়ের সূত্র। আমরা এই দুটো সূত্র দিয়ে অঙ্ক দুটো করব। তবে অঙ্ক দুটো কি আছে? প্রথমে 8 নম্বর, তোমরা বই খুললেও পারো। বই নাম্বার হচ্ছে বইয়ের পেজ নাম্বার 54 নম্বর পেজ, 8 নম্বর অঙ্ক। আমি প্রশ্নটা তুলে দিছি তোমাদের সুবিধার্থে। প্রথমে আমরা অঙ্কটা পড়ি, সমস্যাটা পড়ি। সমস্যাটা কি আছে? a minus 1/a equal m হলে দেখাও যে a to the power 4 plus 1/a to the power 4 equal m to the power 4 plus 4m square plus 2। এটা দেখাতে বলছে। তার মানে তুমি এখানে মান দেওয়া আছে, মান থেকে এই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তো আমরা শুরুতে প্রশ্নে কি আছে, আমরা 8 নম্বর অঙ্ক আমরা সলিউশন করতেছি। সলিউশন দেওয়া আছে a minus 1 divided a equal m। এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। তা আমরা এখন এত হলে দেখানোর জন্য বলছে a to the power 4 plus 1 divided a to the power 4 equal m to the power 4 plus 4m square plus 2। আমরা লেফট হ্যান্ড সাইড দেখি অথবা বাম পক্ষ। a to the power 4 plus 1 by a to the power 4। শুরুতে আমরা এটাকে পাওয়ার আছে 4, আমরা পাওয়ারটাকে ভেঙে নেব। ভেঙে লিখি স্কয়ার, তারপরে আবার হোল স্কয়ার, 1 বাই স্কয়ার, তারপরে হোল স্কয়ার। স্কয়ার প্লাস এটাকে যদি আমরা a দিয়ে সম্পূর্ণটাকে, তার মানে a তারপরে স্কয়ার স্কয়ার, এটা যদি b হয় তার উপরে স্কয়ার, স্কয়ার প্লাস b স্কয়ার। এখন কথা হচ্ছে এই স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা এই জায়গায় দুটো লিখে রাখছি। একটা দুটোটাই প্লাসে, কিন্তু সূত্রটা একটু ভিন্ন। এক জায়গায় প্লাস a plus b whole square minus 2ab, আবার a minus b whole square plus 2ab। এই দুইটা সূত্রের একটাই এই জায়গায়, দুটোটাই একই রকম স্কয়ার প্লাস বি স্কয়ার। তখন আমরা কোন সূত্রটা ব্যবহার করব? এটা হচ্ছে মেন জিনিস। তো আমরা এই অঙ্কগুলো করার জন্য পাওয়ার যখন 4 থাকবে, আমাদের খেয়াল রাখতে হবে পাওয়ারটা যদি 4 হয় অবশ্যই প্রথমে আমরা ক্লাসের সূত্রটা ব্যবহার করব। তোমরা যারা মনে রাখতে পারো না তাদের জন্য আমি আবারও বলছি, পাওয়ার যখন 4 হবে 8 হবে, পাওয়ার 4 অথবা 8 যদি হয় অবশ্যই আমরা প্রথমে এই প্লাসের সূত্রটা আমরা এই জায়গায় ব্যবহার করব। তো প্লাসের সূত্রটা আমাদের
b হচ্ছে 1 বাই স্কয়ার। আমরা এখন এই প্রথম অংশটা ঠিক রেখে দিলাম। আমরা এখন এই হর আর লব কাটা যায়, যদি কাটা যায় তাহলে এখানে থাকে হচ্ছে 2। এখন আমরা স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার, যদি এই স্কয়ার না থাকতো, যদি এই স্কয়ারটা না থাকে, আমি আপাতত মুছে দিলাম, আবার দিয়ে দেব। এই স্কয়ার যদি না থাকতো তাহলে এটাকে আমরা যদি আবার সূত্র বানানোর চেষ্টা করি, স্কয়ার প্লাস 1 বাই a তার উপরে স্কয়ার, মানের কোনো পরিবর্তন হয় নাই, তাহলে কথা থেকে গেল যে স্যার এখানে 1 ছিল, 1 এর উপরে স্কয়ার হয়ে গেল। তো 1 এর উপরে স্কয়ার তার মানে 1 দুইবার গুণ, 1 দুইবার গুণ করলে 1 কি 1। একটা জিনিস খেয়াল রাখতে হবে, 1 এর উপর যদি পাওয়ার হাজার হয় অথবা অসংখ্য হয়, কোটিও হয়, 1 কোটিবার গুণ করলে 1 হবে, 1 হাজারবার গুণ করলে 1 হবে। যাই থাকুক না কেন 1 এর উপরে পাওয়ার যা থাকে ওটা 1ই হবে। তো আমরা এটাকে সাজায় রাখলাম। আমাদের খেয়াল রাখতে হবে আমাদের প্রথমে এই জায়গায় স্কয়ারটা ছিল, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা স্কয়ারটা দিয়ে দিলাম -2। এখন আমাদের এই স্কয়ারটা এখনো যদি আমরা বাদ দিয়ে রাখি, ধরো বাদ দিয়ে রাখলাম, স্কয়ার আমাদের নাই এখানে, তাহলে আমরা কি করব? এটাকে যদি আমরা a ধরি প্লাস b, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার। তোমাকে খেয়াল রাখতে হবে যে a স্কয়ার প্লাস b স্কয়ার আবারও এই সূত্রে আসতে হবে। এখন প্লাসে না মাইনাসে বসাবো, প্লাস মাইনাস বসানোর ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে যে এখানে মানটা দেওয়া আছে কিসের, মান দেওয়া আছে a minus 1 by a equal m। a minus 1 by a equal, যেহেতু m দেওয়া আছে, আমার মান আছে মাইনাসের, অবশ্যই আমি এখানে মাইনাসের সূত্র ব্যবহার করতে হবে। মাইনাসের সূত্র যদি আমরা ব্যবহার করি তাহলে কিভাবে ব্যবহার করব? a minus 1 by a তার উপর হোল স্কয়ার, তার মানে হচ্ছে a minus b হোল স্কয়ার প্লাস 2a হচ্ছে a b হচ্ছে 1 by a সেকেন্ডারি, সাথে রয়ে গেছে -2। এখন তোমাদের খেয়াল রাখতে হবে আমরা কিন্তু এখানে স্কয়ার ছিল, স্কয়ারটা কিন্তু এখানে দেই নাই, তাহলে অবশ্যই স্কয়ারটা রয়ে গেল, স্কয়ারটা আমরা এখন দিয়ে দিই। এখন এই a minus 1 by a আমরা একটু এদিকে অঙ্কটা শেষ করে ফেলে, যেহেতু আমাদের বোর্ডে জায়গা স্বল্পতা। a minus 1 by a এর মান হচ্ছে m, খেয়াল করো a minus 1 by a এর মান হচ্ছে m, তার মানে আমরা m বসাচ্ছি, m a minus 1 এর উপরে স্কয়ার হয়ে গেছে, তারপরে তাহলে m এর উপরে স্কয়ার হবে প্লাস 2, এই লব আর হর কাটা, তাহলে থাকবে শুধু 2 সেকেন্ড ব্র্যাকেট, তারপর স্কয়ার -2, আমরা শুধু মান বসিয়েছি, তাহলে আমরা পাশে লিখে দেব মান বসিয়ে। এখন এই m এর উপরে স্কয়ার, তার মানে m দুইবার গুণ, তার মানে হচ্ছে m স্কয়ার প্লাস রয়ে গেল 2, তারপর হচ্ছে স্কয়ার -2। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল রাখতে হবে এখানে m আর এটা হচ্ছে 2, তার মানে m আর 2 এর মধ্যে কিন্তু কোনো যোগ বিয়োগ হয় না। তাহলে আমরা কি করব? আমরা এখন মনে মনে এটাকে a এবং এটাকে যদি b ধরি, তাহলে a plus b হোল স্কয়ার, a plus b হোল স্কয়ারের বর্গের সূত্র আমরা ইউজ করব। বর্গের সূত্রটা কি? বর্গের সূত্রটা হচ্ছে, আমি পাশে লিখে দেই, a plus b হোল স্কয়ারের বর্গের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এর মানে হচ্ছে a হচ্ছে আমার m, তার মানে হচ্ছে m এর উপরে স্কয়ার প্লাস সূত্রের 2, সূত্রের a বলতে আমার হচ্ছে m, b হচ্ছে আমার 2 প্লাস b স্কয়ার হচ্ছে আমার 2 স্কয়ার, আর এখানে রয়ে গেল আমার -2। তাহলে এখন আমরা করতে পারি m স্কয়ার প্লাস 2 আর 2 এর গুণ হয় 2 মানে 4 4m প্লাস 2 স্কয়ার মানে হচ্ছে 4 -2
ফেলছি, তাহলে আমরা লিখে দিই এখন ডান পক্ষ। আমরা অঙ্কের শেষে এভাবে লিখে দিব। সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ দেখানো হলো। এটা আমরা নিচে লিখে দেবো এভাবে, বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ দেখানো হলো। তো আমাদের 8 নম্বর অঙ্কটা শেষ হয়ে গেল। তোমরা যারা এখনো লিখতেছো বা লিখবা তারা দ্রুত লিখে বলো, অথবা তোমরা মোবাইলে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। স্ক্রিনশটটা তোমাদের জন্য উপকৃত হবে, তোমরা পরবর্তীতে আবার লিখতে পারবে। আমরা এখন এটা মুছে ফেলবো। আমরা এখন অঙ্ক নাম্বার করব 10। সেম একই নিয়মের আমরা দুইটা অঙ্ক নিয়েছি একই রকমের। এখন মানের মধ্যে শুধু পার্থক্য ছিল, এটা ছিল মাইনাস আর এটা হচ্ছে প্লাস। আমরা এখন অঙ্কটা করব 10 নম্বর। এটা আমি মুছে ফেলতেছি। সূত্রগুলো আমরা রেখে দিলাম, সূত্রগুলো আবার আমাদের কাজে লাগবে তোমার সিদ্ধান্তগুলো। তাহলে 10 নম্বর এখন আমরা করব হচ্ছে 10 নম্বর দেওয়া আছে m plus 1/m equal 2। আমরা আগের মতো সেম বাম পক্ষ m to the power 4 plus 1/m to the power 4। আমরা সেম আগের অঙ্কটার মতো, আমাদের আগের অঙ্কটাও 4 ছিল, এখানেও 4। আমরা এটাকে সূত্র ভালো আগে m স্কয়ার, তারপর হচ্ছে স্কয়ার 1/m স্কয়ার, তারপর হচ্ছে স্কয়ার। আমি আগেও তোমাদেরকে বলছি, পাওয়ার যখন 4 অথবা পাওয়ার যদি 8 থাকে, তোমরা অবশ্যই অনুসিদ্ধান্তের প্লাসের সূত্রটা ইউজ করবে। তোমরা অবশ্যই প্লাসের সূত্রটা ইউজ করবে অনুসিদ্ধান্তে। যদি পাওয়ার 4 এবং পাওয়ার যদি 8 হয়, তাহলে আমরা প্লাসের সূত্রটা প্রথমে ইউজ করি। প্লাসের সূত্র আছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এর মানে হচ্ছে আমরা যদি এটা a ধরি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এর মানে আমার a হচ্ছে m স্কয়ার প্লাস, সূত্র হচ্ছে আমাদের a প্লাস b, b হচ্ছে 1/m স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a, a হচ্ছে m স্কয়ার, b হচ্ছে 1/m স্কয়ার। এখন আমরা এটাকে আবারও আমরা স্কয়ারটা এখানে রয়ে গেল, আবারও আমরা এটাকে সূত্রে ফেলাতে পারি। আগের অঙ্কটার মধ্যে সেম m স্কয়ার প্লাস 1/m স্কয়ার, তারপরে রয়ে গেল স্কয়ার মাইনাস, এখন আবারও লবে আর হরে কাটা, আমরা শুধু থাকে এখানে 2, আবারও স্কয়ার প্লাস b স্কয়ার। এর আগের অঙ্কটায় তোমরা একটু খেয়াল করবে, দেখবে যে এখানে মান ছিল মাইনাসের, তখন আমরা সূত্র ইউজ করছি দ্বিতীয়টা। তবে এখন মান আছে আমাদের প্লাসের, তাহলে সূত্র আমাদের প্লাসেরটা ইউজ করব। তোমাদের এই জায়গায় সেই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এটা প্লাসের না মাইনাসের। প্লাসের হলে অবশ্যই প্লাসের সূত্র m প্লাস, তার মানে এটা হচ্ছে a আর এটা হচ্ছে আমার b, তার মানে a প্লাস b, b হচ্ছে 1/m, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, a হচ্ছে আমার m, b হচ্ছে 1/m, তার উপরে আমার হোল স্কয়ার রয়ে গেল, এই হোল স্কয়ারটা দিয়ে দিলাম সাথে মাইনাস 2। এখন আমরা এই m প্লাস 1/m এর মান আছে আমাদের এখানে, আমরা মান বসাই দেব। মান হচ্ছে 2, তারপরে স্কয়ার মাইনাস, এখন এই লব আর হর কাটা, আবার এই জায়গায় থাকতেছে 2, সেকেন্ড ব্র্যাকেট, তারপর হোল স্কয়ার হয়ে গেল মাইনাস 2। এরপরে আমাদের 2 স্কয়ার আমরা এই জায়গায় হিসাব করি, 2 স্কয়ার মানে হচ্ছে 4 মাইনাস 2, তারপর হোল স্কয়ার সাথে রয়ে গেল মাইনাস 2। 4 থেকে 2 বিয়োগ দিলে 2 থাকে, যেহেতু 4 প্লাসের চিহ্ন, অবশ্যই চিহ্ন প্লাসে, 2 স্কয়ার মাইনাস
2 2 স্কয়ার মানে হচ্ছে আবারও 4 মাইনাস 2 4 থেকে 2 বিয়োগ দিলে 2 থাকে, যেহেতু 4 এর চিহ্ন প্লাসের, 3 অবশ্যই প্লাস। আমাদের এখানে প্রমাণ করতে বলছিল m টু দি পাওয়ার 4 1 বাই m টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, আমাদের প্রমাণ হয়ে গেছে, আমরা লিখে দিব ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তোমাকে খেয়াল করতে হবে, প্রমাণে দেখানোর জন্য বলে দেখাতে বলে বা যদি প্রমাণ করতে বলে অবশ্যই প্রমাণিত প্রমাণিত। আমরা আজকে অনুশীলনে 4 এর 1 দুইটা অঙ্ক করলাম, দুইটার প্রমাণও দেখালাম। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে এই অধ্যায় থেকে বাকি যে অঙ্কগুলো আছে করার চেষ্টা করব। তোমরা অবশ্যই ক্লাস করবে এবং সব ক্লাসগুলোই তোমরা দেখবে, শুধু গণিত ক্লাসই নয়, অন্যান্য ক্লাসও হচ্ছে। সবগুলো ক্লাস দেখার জন্য তোমাদেরকে আজকের জন্য এখানে শেষ।